তারা এই অসাধারণ আবিষ্কারের জন্য কাঁচামাল উদ্ধার করেছে। কেনিয়ার দুই উদ্ভাবক মস্তিষ্কের সংকেত দ্বারা পরিচালিত বিশ্বের প্রথম বায়ো রোবোটিক হাত তৈরি করেছেন। What they did have, however, was an unshakable belief in their ability to solve problems. They scoured junkyards and electronic waste dumps for discarded components, salvaging motors, wires, and circuit boards. Their workshop, a modest shed filled with tools. ডেভিড গাথু এবং মোসেস কিনুয়া কেনিয়ার উদ্ভাবক। আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা উভয়ই কলেজ ছেড়ে দিলেও এটি তাদের শেখা বা উদ্ভাবন থেকে বিরত থাকেনি। সম্প্রতি এই দুজন কেনিয়াকে করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা করার জন্য মহামারী চলাকালীন একটি বৈদ্যুতিন কৃত্রিম যন্ত্রের ধারণা নিয়ে এসেছিলেন। প্রাথমিকভাবে তারা ভেবেছিল যে কৃত্রিম পদার্থ শুধুমাত্র স্যানিটাইজেশন প্রচেষ্টার জন্য ব্যবহার করা যেতে পারে। যখন ভাইরাস আমাদের দেশে আঘাত হানে, তখন আমরা একটি মেশিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমাদের পৃষ্ঠকে দূষিত করতে সাহায্য করতে পারে। এটি স্কুল, রেস্তোরাঁ বা হাসপাতালেও ব্যবহার করা যেতে পারে, কিনুয়া সাংবাদিকদের বলেছেন। বর্তমানে বেশিরভাগ কৃত্রিম প্রযুক্তি একজন ব্যক্তির পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যাই হোক, গাথু এবং কিনুয়ার এই নতুন উদ্ভাবনটি শুধুমাত্র মস্তিষ্কের সংকেত দ্বারা চালিত একটি নিউরোনোড বায়োপোটেনশিয়াল হেডসেট রিসিভারের মাধ্যমে মস্তিষ্কের মেসেজিংকে বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত করে। The amputees they had met, of the struggles they had witnessed, and of the hope they could bring. It was this sense of purpose that kept them going. One of the most rewarding moments for নিউরোনোড প্রযুক্তি প্রাথমিকভাবে যাদের পক্ষাঘাত এবং অথবা বাকশক্তি হ্রাস পেয়েছে তাদের সহায়তা করার জন্য উদ্ভাবিত হয়েছিল। কিন্তু তাদের দেশ সফলভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে গাথু এবং কিনুয়া কেনিয়াতে যারা অক্ষম তাদের সাহায্য করার দিকে মনোনিবেশ করে তাদের উদ্ভাবনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা কেন এই বায়ো রোবোটিক হাত ডিজাইন করেছি? কারণ আমরা সেই সমস্ত লোকদের সাহায্য করতে চেয়েছিলাম যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হারিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের। আমাদের লক্ষ্য হলো তাদের এমন কিছু দেওয়া যা তাদের সাহায্য করবে বা তাদের দৈনন্দিন কাজকর্মে একজন নির্ভরশীল ব্যক্তি থেকে একজন স্বাধীন ব্যক্তিকে যেতে সাহায্য করবে, গাথু বলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, কেনিয়ায় 1 মিলিয়নেরও বেশি মানুষ প্রতিবন্ধী জীবনযাপন করে, অনেকে পোলিও বা দুর্ঘটনায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। গাথু এবং কিনুয়ার উদ্ভাবন সেই বাসিন্দাদের। কেনিয়ার উদ্ভাবকরা এই উদ্ভাবনকে নতুনভাবে উদ্ভাবন করেছেন, বৈদ্যুতিক প্রবাহকে রোবটের সার্কিটরিতে চালিত করার অনুমতি দিয়েছে, এটিকে গতিশীলতা দিয়েছে। আর্মটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা এটিকে উলম্ব এবং অনুভূমিকভাবে চলতে সক্ষম করে। এই উদ্ভাবনটি যারা অক্ষম তাদের জন্য গাড়ি চালানো, কম্পিউটার এবং ফোন চালানো বা লাইট চালু এবং বন্ধ করা সম্ভব করতে পারে, কেবল তাদের মস্তিষ্ক ব্যবহার করে। যদিও আবিষ্কারটি একটি প্রযুক্তিগত সুপারনোভা, এটি এখনও তার প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। গাথু এবং কিনুয়া উদ্ধারকৃত সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স থেকে বায়ো রোবোটিক প্রস্থেটিক তৈরি করেছেন। ব্যাপক উৎপাদনের জন্য তহবিল একটি চ্যালেঞ্জ হবে এবং এই এক ধরনের উদ্ভাবন চালু করার জন্য 2 জন সমর্থন পাওয়ার আশা করছেন। কিনুয়া বলেন, এই মুহূর্তে আমরা অন্যান্য বাতিল যন্ত্র থেকে কাঁচামাল ব্যবহার করি কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে উৎপাদন করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি পাওয়ার জায়গা বা সংস্থান নেই। যাই হোক, যদি এটি পুরানো আবর্জনা দিয়ে করা হয়, কল্পনা করুন কি সম্ভব যদি এই যুগলটিকে প্রযুক্তি বিতরণের জন্য উপযুক্ত উপকরণ এবং সহায়তা দেওয়া হয়।